সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদের দোয়ারে আল্লাহ কবুল করেন। এক নম্বরে আতাকসে যে ফরজ নামাজের উপরে দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না। ফরজ নামাজের পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া করতাম। প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা আল্লাহর দরবারে দোয়া করতাম। এর লাগি ফরজ নামাজের পরে সেই দোয়ারে আল্লাহর কাছে কবুল করেন ঘুরাইন না। পাঁচ ওয়াক্ত নামাজের পরে যদি পারি আমরা আমলটা করতাম। মিশকাত শরীফে আছে আয়াতুল কুরসি একবার। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে ফরজ নামাজ সালাম পিরানি মাত্র বান্দা বান্দি আপনারা যদি আয়াতুল কুরসি তিলাওয়াত করতে পারেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম যদি পড়তে পারেন, আল্লাহর রাসূল ফরমান এই ব্যক্তি মরণের পরেও বেহেশতের মধ্যে ঢুকে যাইব, তার বেহেশত দেওয়াই জীবন। সাহাবায়ে কেরাম বলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ কিভাবে? আল্লাহর রাসূল ফরমান ইয়া আমলকারী বান্দা মরণের পরেও তার বেহেশতের হালতে আল্লাহ আমার সহিত রাখবা হারাম এই বান্দার কবর আর আযাব আল্লাহর কাছে আর দিকা না। সুবহানাল্লাহ। পারলে ফরজ বাজো আয়াতুল কুরসি একবার। মিশকাত শরীফের হাদিস যদি পারা যায় চেষ্টা করতে হবে। আর ফরজ নামাজের পরে দোয়া কবুল। দুই নম্বর দোয়া কবুল হইয়া থাকছে কি আযানের পরে দোয়া লা ইউরাদ্দু দুআউ বাইনাল আযানি ওয়াল ইকামাত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আযান যেই সময় শেষ হয়ে যাব ইকামত আরম্ভ কিন্তু আমরা সারা বুঝি না। আমরা সব ভাষা বুঝি না কোনটা যেটা আমরা ভারতীয় নাগরিক, আমরা এই জায়গায় বসবাস করি। আপনার ভাষা এগুলি লোকে বাঙালির মধ্যে সিলেটি ভাষা হয়, বেশটা কি বেশ হিন্দি ভাষা জানলাম তো শেষ আর নাই। আর যে ইংলিশে কথা কইতে পারেন মোটামুটি ইংলিশও স্পিচ আছে, কিন্তু বহুত শিক্ষিত মানুষ জানেন, বহুত শিক্ষিত মানুষ। তার লাগে আমরা কইতে হয়। তবে ইংলিশ যে ভাষা যেটা অন্যান্য ভাষার তুলনায় সহজ, তবে আমরা পারি না। ইংলিশ গ্রামার সব বাকিটা কিছু কঠিন আছে। মহারাষ্ট্র গেলে দেখা যায় মুম্বাই, তার প্রায় মানুষ দেখছি ইংলিশ কমন হয়েছে। এর কারণে ইংলিশে ডাকক্কা আল্লাহরে, বাংলাতে ডাকক্কা, হিন্দিতে ডাকক্কা, যার যারি যে ভাষা আছে ডাকিলে আল্লাহ প্রত্যেকের ডাক বুঝন শুরু হয়। কিন্তু আমরা দুই একটা ভাষা আমরা জানি, এর থেকে বেশি আমরা ভাষা জানি না। তো আল্লাহর জাত এমন এক জাত, সব ভাষা দিয়ে ডাকলেও আল্লাহ বুঝি নেয়। আপনারা গুবা বাবাইছি নর করে আইলে চা ব্যবস্থা হয়তো চাইব ইনশাল্লাহ চাইব গুবি আর কিছু 12টার পরে গুবার বাবা। কারণ আমিও আজকে বেমারি আপনারা ঘুমাল দিয়েছি, ঘুমোর সাতটালি আইসে আগত তো হয়েছিল। তাহলে কিছু আরম্ভ করিয়া মাতি মাতি ঘুমোর সাতটাও যায়। তার কারণে বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা এই দুনিয়ার জমিনও দান করছেন, সেও আমরা চিরস্থায়ী নাই। এই দুনিয়ার জমিন ছাড়িয়ে আমরা সব গিয়া এক অন্যান্য লাগে আমরা কি করতাম? দোয়া করতাম, দোয়ার আরজ রাখতাম, আল্লাহর কাছে দোয়া করতাম। এক ভিক্ষুকে যদি আল্লাহর কাছে যদি হাত বাড়ায় আর ওই ভিক্ষুকে মানুষের কাছে যদি হাত বাড়ায়, এর মধ্যে অবদান আছে। মানুষ যেই সময় দুনিয়ার জমিনের মধ্যে মানুষের কাছে হাত বাড়ানি করে, তখন আল্লাহ তাকে ভুলে যান না, সে আমার না কইয়া অন্য তার বন্দার উপরে তাবে হয়ে গেছে। এখন হে বন্দার তাবে হইয়া চলক, বন্দার মুখা চলক, আমি আর তার মেল লাগি ফাটতে মানুষের কাছে হাত বাড়ানি তাকিয়া যতটুক সম্ভব আমরা আল্লাহর কাছে আগে হাত বাড়াই, আল্লাহর কাছে আগে আমরা খুঁজিতাম। আল্লাহর কাছে আমরা কি করতাম? খুঁজিতাম, আল্লাহর কাছে দোয়া করতাম, ফরে যাইতাম। যখন যেমন একবার অপার সম্ভব না, এর আগ পর্যন্ত কিন্তু আমরা আল্লাহর কাছে আমরা সবে দোয়া করতাম। সবে দোয়াটা কিন্তু আল্লাহর কাছে করতাম। এর জন্য দোয়ার মধ্যে কিছু দোয়া করতে সময় হাত উঠাইতে লাগে, আর কিছু আছে দোয়া বিলকুল আমরা হাত উঠাইতে লাগে না, না উঠাই আমরা কি করি? আমরা দোয়া করিব। এর জন্য আল্লাহর বান্দাগান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী যার নাম হলো হযরত সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর রাসূলের কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে দোয়া করলে আল্লাহ বান্দাদের দোয়ারে আল্লাহ কবুল করবা? ইয়া রাসূলুল্লাহ, কি আমল করলে আল্লাহ আপনার দোয়া কবুল করবা? নবী যে ফরমান, ও সাদ,
দোয়া প্রত্যেকের কবুল হইব। মানুষের যদি হালাল রিজিক খাইয়া যদি দোয়া করে তাদের দোয়া আল্লাহ কবুল করবা। সাদ ইবনে ওয়াক্কাস আল্লাহ রাসূল বললেন, আরেকজন রাসূলুল্লাহ সাহাবীর নাম হইল সাদ। এই হইল সাদ ইবনে ওয়াক্কাস। আর সেই হইল সেই ব্যক্তি হইল যে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই না একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আসলাম, মাহফিলের মধ্যে আসলাম। সাদ আল্লাহর রাসূলের কাছে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুন। আমি আজকে কয়েকদিন থাকি খাবে খালি দেখতাম ভাই, আমি চেষ্টা করি আমি রাসূলুল্লাহ রে আমি খাবে কিন্তু দেখতাম, ইয়া রাসূলুল্লাহ চেষ্টা করি আর কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আরজ করি আর আমার মা জননীরে আমি একটা বার খাবে দেখলাম না, আপনি আমার লাগি বিশেষ করিয়া দোয়া খান্তা করুন। সাত 3 নম্বরে রাসূলুল্লাহর খিদমত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবী, এই সাহাবীর মা কিন্তু আসলা বিধর্মী। আবু হুরায়রা সাহাবী আল্লাহর রাসূলের কাছে ওই সময় দোয়া চাইছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মায়ের জন্য দোয়া করুন যাতে আল্লাহ আমার মারে যেন হেদায়েত নসিব করিলাই। আবু হুরায়রা আল্লাহর রাসূলের কাছে দোয়া চাইছেন। তখন নবীজি তো দোয়া করলা সারার লাগি, সাহাদুর লাগি দোয়া করলা, আল্লাহুম্মা আবু হুরায়রার মাল লাগি দোয়া করলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাদ ইবনে ওয়াক্কাস রে কইলা দোয়া কবুল হইব হালাল খাইলে, আর হারাম যখন খাইবা মানুষে তার দোয়া কিলা উপর দিকে যায় না। এখানে আল্লাহ রাসূলের পুরা সুন্দর করে বলছিলেন, পরে আলোচনা তানিয়া এর জন্য নবীজিও অসংখ্য সাহাবায়ে কেরাম আপনারা দোয়া করতা। নবীজি যখন দোয়া করতা তখন সাহাবী হলে লগে লগে দোয়ার মধ্যখান আমিন হইতা। আমিন শব্দের অর্থ হইল সমর্থন। যেটা কইছেন ইমাম সাহেব, যেটা আল্লাহ রাসূলও কইছেন, এটা আমি মানিয়া ও আমরা দোয়ার মধ্যে না কইলাম আল্লাহুম্মা আমিন। আমিন হইল আল্লাহুম্মা ফুরাইলে আওয়ালা আল্লাহুম্মা আমিন, আয় আল্লাহ তাআলা আমিও সমর্থন করলাম। ও আমরা দোয়ার মধ্যে না কিতা কই আল্লাহুম্মা আমিন হই। যার কারণে বিশেষ করিয়া দেওয়া মানে আজানের পরে যেটা দোয়া করা হয় এই দোয়াটা আল্লাহ যাতে কবুল হয় এর লাগে আজানের পরের দোয়ার লোকে আরো বাড়াই আপনি হইতে পারবেন। বাবুল আজান মিশকাত শরীফ এই বাবক হাদিস আনছেন, বিভিন্ন হাদিস আইছে। ওই সময় আমরা উস্তাদ হলে তখন তকরির করতে সময় হইছে, সে হাদিসের সরার মধ্যে আলোচনা করছে আজানের দোয়াত আমরা কই সর্বশেষে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। হইয়া যদি কোনো বান্দা বান্দি হলে যদি কোনে আল্লাহ আমার বিমার কান্তা শিখা দেও, আয় আল্লাহ আপনি আমার রিজেক্টে ঘোষণা করিয়া দেও, আল্লাহ আমার অমুক মুসিবতটাকে উদ্ধার করে দেও, হইয়া আরো বাড়াইয়া হইতে পারবা। কারণ আজানের উপরের দোয়াটা আল্লাহ কবুল করেন। ও যা লগে কইমু তাও আল্লাহ লগে কবুল করি দেইবা। সুবহানাল্লাহ। এর লাগে আজানের উপরের দোয়া কবুল, দোয়া আমরা শরীর এটা বলিতাম না, আমরা এই দোয়া নিয়ে আমরা অবহেলা করি। আজানও আমরা অনেক সময় অধিকাংশ মানুষের মাতামাতি করি, আজানও আমরা কন্ট্রোল হই না। একটা রেকর্ডে এখন মাতি দিছি দুসরা মাত, মানে আজানোর সময় আমরা মাতটা বন্ধ হইতো, কন্ট্রোল হইতো। আমরা তো আজান হয়ে গেছি, শুনে আজান হয়ে গেছি, আজান হয়েছে মাত কথা চলে। সেও বলতে আজানের রাত্রিরা দিলেছে, সেও বলছেন মানে আজানটা বেশি আকবার হয়ে গেছে, মনে হয় মেসা টিফিন আইস কিন নাকি কোথাও মাথুর নেই মাছ হয় মেসা আত্মীরা দিলেছে না টিফিন আইস টিফিন রেডি দিতে হবে, জি না এটা ভুল লাগিয়া। বিশেষ করে আজান তার টাইমে হয়, এটা একটা ব্যতিক্রমে ফজর আজান হইতো ওখানে 4টা, একটা একদিন ভুলে একদিন এখানে 3টা দিয়ে দিয়েছে, এটা হয় মাঝে মাঝে। এটা হয়েছে না কোনো দিন হয়েছে, এটা আমি পাইছি বুঝলাম। আজান হইতো ওখানে 4টা দিয়ে দিয়েছে, ওখানে 3টা ইয়ে আজান খাদিম সাহেব বা মসজিদ সাহেব, ওইটা কোনো সময় না হয়। এর লাগে বিশেষ করিয়া আজান বাবুল আজানের মধ্যে দেখলাম আজানের কতটুক ফজিলত আনছেন বাবা নবীজি ফরমাইছেন আজান দেখা। এই আজানটা কোনো বান্দা বান্দি হলে যদি কোনো ক্ষেত্রে আজানটা যদি কারোর বাড়ির মধ্যেও দেওয়া হয় ফায়দা আছে। আল্লাহর বান্দাগান কোন রোগীর খানার মধ্যে আজান দিলে ফায়দা আছে বলে এখানে কোন বাড়ির যদি জিন্নাতে এমনি আড্ডা ভাতি দেয় আজান দিলে জিন্নাত দূর হয়। আর কিছু বেদায় আওয়াজ নেওয়া বিশেষ তিব্বে নববী সেই কিতাবের মধ্যে লেখছেন কোন রোগীর যদি জিন্নাত মারাত্মক লাগে সরিয়া যায় না,
এই মানুষের বাম খানের মধ্যে আজান 7 বার ওযু করিয়া দিলাইকা এইভাবে দাইম করিয়া কয়েকদিন আজান দিলে যত বড় জিন্নাতওয়ালা রোগী হোক যত মারাত্মক জিন্নাত আস্তে আস্তে জিন্নাতে ছড়িয়া যাইব গিয়া। তো নবীজি ফরমান আজান হওয়ার লগে লগে জিন্নাত শরীরে জ্বলা আরম্ভ, তার আগে লুকায় গর্তর মধ্যে, নিচে দি গর্ত দিয়া তারা বেশিরভাগ লুকায়। এর কারণে আজানোর হওয়ার লগে লগে জিন্নাতর শরীরে জ্বলে গতিকে গর্তর মধ্যে লুকায়। এর লাগে গর্ততে আমরা প্রস্রাব করতাম না। নবীজি ফরমাইছেন গর্তত প্রস্রাব করি না, জিন্নাতে বেটায় মারিলেই তো হবে। 3 নম্বর হইল গিয়া রাত্রি শেষ ভাগে দোয়া কবুল। 1 নম্বর হইল গিয়া বলে ফরজ নামাজ দরবার, 2 নম্বরে আজান, 3 নম্বর শেষ ভাগ ও রাত্রি শেষ ভাগ তাহাজ্জুদের সময় উঠি আমরা কি করব? সাহরি খাইব। রমজান মাসের মধ্যে সাহরি খাইবার সময় যেটা সময়টা তাহাজ্জুদের মকবুল সময়। সবে আমরা যদি সম্ভব হয় 2-4 রাকাত, পারলে 8 রাকাত, আর যদি পারেন 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার বাবা জীবনে চেষ্টা করুক। রমজান মাস কত বড় সুবর্ণ সুযোগ পাইয়া যদি আমরা তাহাজ্জুদের নামাজ যদি পড়ি না, আমরা লাগান কমবক মানুষ আর আমরা জমিনে নাই। এর লাগে দয়া করিয়া সারা সাহরি খাইবার সময় মুখ হাত ধোয়াত গেছেন বাথরুম পুষ্করণী অজু করি রাখা, মা বন্ডা খানি বাড়িতে বাড়িতে তাহাজ্জুদের নামাজ পড়ি লাইবা। একবারে সহজ, বাট্টি বাট্টি কিরাত দিয়ে যে কিরাত আপনার সহজ, যে কিরাতটা শুদ্ধ ওটা দিয়ে আপনি কি করকা? তাহাজ্জুদের নামাজ খাস করে পড়কা। দেখবা কয়েকদিন পড়লে ইনশাল্লাহ একটা মজা আইজিব, একটা আদত হইজিব। তাহাজ্জুদ পড়িবার জানে বলব। এর লাগি তাহাজ্জুদের নামাজ নফল ইবাদতের মধ্যে তো উচ্চ স্তরের একটা ইবাদত, এত আওলা ইবাদত। এই ইবাদত যারা করছে জীবনে ফায়দামন্দ হইব, কিন্তু এই ইবাদতের প্রতি একটু ফলা মেহনত করা লাগে, নফসল লাগে লড়াই করা লাগে, সাধ করা লাগে। 3 গুরুর দোয়া হইল যে কবুল মুস্তাজাবুদ দাওয়াত। এর মধ্যে এক গুরু হইলা কে মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল। মুসাফির সফরের হালত যারা তখন 3 দিন হোক, 7 দিন হোক, 10 দিন হোক, উর্দে 15 দিন পর্যন্ত মুসাফিরি হালত আল্লাহর বান্দা মুসাফিরি হালত তারা অবস্থা মুসাফিরের দুয়ারে আল্লাহ ঘুরাইয়া দিন না। আরেকটা জিনিস খেয়াল করতাম, আত্মা মুসাফিরে আপনার বাড়ি আমার বাড়ি ঢুকছেন, মেহমান হিসাবে ঢুকিলা, লগে লগে যা আছে তা দিয়া মুসাফির হানি দিলাইতাম। এখন বালা হানি রেডি করতে করতে মুসাফিরের কষ্ট হইব, মেহমানের কষ্ট হইবার লাগি যেটা আছে অর্থ সামান্য আগে দিতা। আর মুসাফিরের লাগি কনসিডার আছে রমজানের মধ্যে ওমান কানা মারিদান আও আলা সাফারিন, সফরের হালত মুসাফিরে যদি সম্ভব হয় না সাহরি খাওয়ার, ইফতার করার, তাই রোজা খাইতে পারবা। এই সময়ের লাগি রোজা যতটা খান খাওয়াইব ফাইদাতুম মিন আইয়ামিন নুহার, রমজানের পরে সেই রোজাগুলা তেন সময় মতো আদায় করতাম, যেটা খাওয়াইব এগুলো আদায় করতাম। মুসাফিরের দোয়া কবুল, সফরের হালত দোয়া কবুল হয়। এর লাগি নবীজি ফরমান মুসাফিরের দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না। 2 নম্বরে নবীজি ফরমান মজলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল। মজলুম মানে কোন মানুষ অন্য মানুষের উপরে জুলুম যখন করলো, জুলুম করার লগে লগে এই মানুষটা দুঃখ পাইয়া কষ্ট পাইয়া যেই সময় কান্দি আল্লাহর দরবারে দোয়া করলো, মজলুমের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন না, ঘুরাইয়া দেন না। আজকে কোন মানুষের জুলুম করিয়া একজন মানুষের জমিন খান্দাইয়া এই মনোহর সঙ্গে সুখী যাবা না। কোন মানুষের জমিনে দুঃখ কষ্ট দিয়ে খান্দাইয়া জীবনে সুখী হওয়া যায় না। যে মানুষের জমিন খান্দাইব যে কোনো প্রকারে তার লাগে খান্দাম জমিনের মধ্যে বাকি আছে বাবা, এর লাগে দুনিয়ার জমিনে মানুষের কষ্ট দিয়া মানুষ খান্দাইয়া জীবনে কোনো মানুষ সুখী হইতে পারত না। এই বান্দার বদলাই দুনিয়ার জমিনের মধ্যে হইব, তাই একদিন খান্দিবার আফসোস করবাম। এর লাগি মজলুমের দোয়া কবুল। যে কোনো প্রকারে জুলুম করেন, যদি টাকার দ্বারা হোক, সম্পদ নিয়ে হোক, হাত দিয়ে হোক, মুখ দিয়ে হোক, দুঃখ দেওয়ার পরে মানুষে দুঃখ পাইয়া কষ্ট পাইয়া যখন মানুষে কান্দে, তখন এই মানুষে কান্দে আল্লাহর দরবারে দোয়া করলে তাদের দোয়া আল্লাহ ঘুরায় না। এর লাগি নবীজি ফরমান মজলুমের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। 3 নম্বরে থাকছে গিয়া মা বাবার দোয়া আল্লাহর কাছে কবুল করেন। মা বাবায় আওলাদের লাগি দোয়া করতা, মা বাবার দোয়া হইল সবচাইতে বড় দোয়া। মা বাবা সবচাইতে বড় অলি, এর লাগি মা বাবা ছোট্ট থাকা অবস্থায় আওলাদের জন্য দোয়া করা আরম্ভ করকা। আওলাদ বড় হয়ে গেছেন দোয়া করকা। মা বাবায় যদি দিল খুলিয়া যে আওলাদের লাগি দোয়া করবা, এই দোয়ার বরকতে আওলাদের জীবন তো উজালা সুন্দর হয়।
হয়তো কোনো মা বাবা কইতে পারেন কত দোয়া করছি যে সীমা নাই, তা আওলা দেবো খামলা মনে মনে আইতে পারিলাম নিশ্চয় আইব বলে, কারণ হইল গিয়ে আমার দোয়া কবুল কিনা বলে, দোয়া কবুল তবে রেজাল্ট পাইয়ার নাম ও কারণে আমার জবান পবিত্র নি, আমার রিজেক্ট পাক আছে নি বাবা, আমি ওটা দেখতে লাগবো। বিশেষ করিয়া কোনো মানুষে যদি হালাল খায় না, হারামের মধ্যে যদি নির্ভরশীল হয়ে যায়, জানিয়া রাখবে হারাম খানেওয়ালা ব্যক্তি অকলর বিশেষ করিয়া দোয়া আল্লাহর দরবার যে উপর দিকে যায় না, পৌঁছে না। এর জন্য আল্লাহর বান্দাগান আমরা কত দোয়া করিয়া আল্লাহ দর লাগি, দোয়ার পালা রেজাল্ট আমরা খানে ভাইয়ার না। আমরা হারামে বেরিয়ে লাইছে, হারামের উপরে আমরা নির্ভরশীল হয়ে গেছি, আমরা হারাম খাওয়ার মধ্যে বেশিবার অগ্রসর হয়ে গেছি গিয়া প্রায় জায়গা আমরা হারাম খাইয়া তবে না মেসাব আনলাম, মেসাব বলা নিয়া খতম এখান পড়াইছি, এখন দোয়া কবুল হয়েছিল, ইয়া আল্লাহ মেসাব আমার দোয়া বুঝে খামা লাগলো না, 15 দিন হইল টিপটি বুঝবাই লাগলো, এখন দেখা লাগলো মেসাব হলে রানি তা খাওয়াইছি, হাত দিয়া দিছি, এগুলো ঠিক আছে বুঝাইছে নিবা, এগুলো ঠিক আছে দেখা লাগবে। এখন অগুণ যদি বেজাল থাকে, সৎকার যেগুলো করতাম অগুণও যদি বেজাল থাকে, তে তো আর আপনারা আমার কোনটা নিজে নিজে বিবেচনা করবে, তার কোনো ফায়দা হইব না। জি না, এও কোনো খেয়াল করা লাগবো, যেটা খাওয়াইব এত হালাল হইতো, সৎকা যেগু কর্মে অগু হালাল হইতো আপনার নাকি, তখন দোয়া করলে খাজও লাগবো, হলটা মাতিব বুঝেছে। এর লাগি মা বাবায় দোয়া করেন জীবনে আওলাদের জন্য, আওলাদে পড়া হয় না, আওলাদর লাগি মা বাবায় জীবনে দোয়া করক। 2 নম্বরে কোনো আওলাদে দুষ্টামি করে তার লাগি দোয়া করুন, আওলাদর রুজি রোজগারের লাগি মা বাবায় দোয়া করেন। 3 গরর দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করেন না, ঘুরাইয়া দিন না। 3 গরর দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে কিতা করেন, কবুল করেন। ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া আমি যেন 3 সময় দোয়া কবুল, 3 গুরুর দোয়া সম্পর্কে আমি আলোচনা করলাম। এখন দোয়া হইল গিয়া 6 প্রকার, দোয়া হইল গিয়া 4 প্রকার। কবিরি কিতাবের মধ্যে লেখছেন দোয়ায় রহমত, দোয়ায় তদর্রু, দোয়ায় খুফিয়া। দোয়া হইল 4 প্রকার। দোয়ায় রহমত আশা উমেদের জবাব, জীবনে মানুষের কত আশা আছে, আশার লাগি যখন মানুষের দোয়া করে, এই সময় দোয়া করতে সময় আল্লাহর দরবারে হাত উঠাইয়া দোয়া করা লাগে। 2 নম্বরে আছে গিয়া দোয়া রুবত, মান্নতর দোয়া। যেই সময় কোনো বান্দা আল্লাহর কাছে কোনো শিরনি মানিব, আল্লাহর বান্দা কোনো সময় নফল নামাজ মানিব, আল্লাহর কোনো বান্দা কোনো সময় শিরনি আল্লাহ আস্তে মানিবা, নফল নামাজ মানিবা, ও মান্নতর জিনিস আদায় করার পরে যখন দোয়া করবা, এই দোয়াটা করতে সময় হাত উঠাইয়া কিন্তু দোয়া করা লাগে। ভাইলা 2 3 নম্বরে আছে দোয়া তদর্রু, মুসিবতের জন্য যে দোয়া যেটা করা হয়, সেই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিনে কখনো ঘুরাইয়া দিন না। এর লাগি দোয়ায় তদর্রু মুসিবতের দোয়া, মানুষের জীবনের মধ্যে মুসিবত আয়, মুসিবত আইব, কিন্তু মুসিবত আইলে আমরা পড়ি কিতা, আমরা কই আলিমা বলে কইয়া দিছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওয়ায়াতে করিমা আমরা পড়ি, ওয়ায়াতে করিমা পড়িলে আল্লাহ বড় বড় মুসিবতকে আল্লাহ দূর করে, মুসিবতটা কি আল্লাহ কি করেন, উদ্ধার করেন। এর লাগি মুসিবত পড়লে আমরা খতম উত্তম পড়াই, আল্লাহর কালাম কুরআন শরীফ খতম করাই, বিভিন্ন ধরনের খতম আমরা করি না, না হচ্ছে কুরআন শরীফ খতম করাই। কুরআন শরীফ খতম করাইতে সময় আমরা প্রায় জায়গা, প্রায় বাড়ির তো খবর লইয়া দেখবা কুরআন শরীফ পড়া হয়, মেসাব বলার নিয়ত পড়িতে, আর আমরা বাকিগুলো খালি বারে পড়িলা হয় না, আমরা কুরআন শরীফ তিলাওয়াত দাঁড়িয়ে দিয়ে যাই না। কুরআন শরীফের তিলাওয়াত কোনো মানুষের সওয়াবের উদ্দেশ্য যদি শুনে, তাহলে তিলাওয়াতকারী যতটুকু সওয়াব, শূন্যওয়ালার আমল নামায় ততটুকু সওয়াব আল্লাহ দান করে। মোবাইল তিলাওয়াত শুনবা শুদ্ধ হইব, কিন্তু সওয়াব নাই। 100 উলামা কেরামের ইনু মাহফিলও আসে যে নসিহত শুনবা, এটার মধ্যে রহমত বরকত যেটা পাইবা, বাড়ির থাকতে বা মোবাইল ওয়াজ শুনবা, আমল করতে পারবা, ফায়দা পাইবা, কিন্তু হি শোনা ই বরকত পাইতা না। কিন্তু মোবাইলের রেকর্ডিং যত তিলাওয়াত আছে আপনি শুনিয়া শুদ্ধ করতে পারবা, সুরে শিখিবা, কিন্তু ই শোনার সব নাই।
যে ডাইরেক্ট হইল হুকুম হইল গিয়া আর একজনের জবান মোবারক দি ডাইরেক্ট তিলাওয়াত যখন তার জবান থাকি প্রকাশ হইব আপনি নিজের কানে শুনবা ওটার মধ্যে হইল সওয়াব বুঝেছেন বা এর লাগি কোনো সময় মোবাইল আছে ফজরের বাদে কোনো জায়গা ফজর বাদে খেয়ার বাড়ি এমনি তিলাওয়াত নাই মোবাইল চালু তৈরি শুনেই আসি তো শুনবা সবাই আল্লাহর বান্দাগান একদিন না বিশেষ করিয়া দেওয়ান আমরা কোরআন আল কারীম খতম শরীফ পড়ি কোরআন শরীফ খতম আমরা করি মিয়া সাহেব হল দাওয়াত দেই নিম্নতম 6 দিন ঊর্ধ্বে 10 জন আজকে আপনার উপরে মুসিবত আইছে ছেলে বেমার বা মেয়ে বেমার যে কোনো মানুষ বেমার পড়ে গেছে বেমার পড়ার লগে লগে আমরা কোরআন শরীফের খতম মানিলাই মানিয়া যত জলদি বাড়ি আমরা আদা করতাম মিয়া সাহেব হলা নিয়া নাস্তা করাইতাম পারছি না তবে খতম পুরা করাই দিলাম ওই কোনো বাধা নাই তবে খতম কিছু বেশ মেশা বকল হওয়ার চেষ্টা করবা জলদি শেষ হইব মোকাম্মল খতমটা জলদি পূর্ণ হইব বলে খতম কতজন বলে একবারে নিচে 6 জনের নিচে কোনো সময় যাইতাম না আর ঊর্ধ্বে 10 জন হইলে বড় জলদি খতমটা আদায় হয়ে যায় 10 জন দি কোরআন খতম করাইলে আর কোনো খৈফত থাকে না বলে 6 জন দি করাইলে এটা ছাড়ি দিন বলে ছাড়াই না জবর সময় লাগে বেশ লম্বা সময় লাগে যায় 5 জন হইলে আরো বেশি সময় লাগে তার লাগে 10 জন দি কোরআন শরীফ খতম খোরাক কয় কোরআন শরীফ কোরআন আল কারীম খতম হইতো বেমারি দিয়া হসপিটাল বার হইছেন কোন বেমারি মনে করক অটি রুমের দোকানে হয়ে গেছে গিয়া ইদিকে আল্লাহর কালাম কোরআন শরীফ খতমের মধ্যে বসাইছেন ঠিক আছে বহুত ভালো কাজ আল্লাহর বান্দাগান কোরআন শরীফ দিন খতম যেটা 30 পারা করা হয় কোরআন শরীফ খান খতম করার লগে লগে আমরা দেশে একটা হাদিয়া আমরা দেই না তবে এটা বেহতর হইল গে ভালো হইল গে খতম শেষ দোয়ার আগে যদি আমরা হাদিয়া দিলাই সদকাটা করিলাই সবটা কি বেশি উত্তম বালা আমরা দেশে এগুলা আগে দেই না বাদে দিন وعلى آل سيدنا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله صح لك فتوى ذكر الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله কেনে মন ঘুমে রইলি জাগন হইলি না এমন দয়াল খোদার নাম লইলি না কেনে মন ঘুমে রইলি জাগন হইলি না এমন দয়াল
খোদার নাম লইলি না। পশু পাখি তারা সবে পাহাড়ে পাহাড়ে জেগে, পশু পাখি তারা সবে পাহাড়ে পাহাড়ে জেগে। মানুষ তুই ঘুমে রইলি জাগর হইলি না। মানুষ তুই ঘুমে রইলি জাগর হইলি না। এমন দয়াল খোদার নাম লইলি না। কেনের মন ঘুমে রইলি জাগন হইলি না। এমন দয়াল খোদার নাম লইলি না। দেখ পুরান শাক আবার শেষ হয়ে গেছে না, চাইছে না দেখলাম না খালি কিরিম মন দিকলা হবে। ও খাজানি শুক্রিয়া যাই হোক যে বকা সবার ঘর একদিন চাইব। আমি তোরা আলোচনা করি, আমার আলোচনা করলে এটা ঘুমে আর খুব বেড়াচারা হয়, বুঝেছি খুব অসুবিধা হয়। ঘুমর বাড়ি আর শরীর কম দিয়ে আজকে আইসি বুঝাইতে বুঝাইতে আইয়া আপনার হয় যতটুকু পারি ইনশাল্লাহ দিব। আমি আলোচনা করব পারিসা আইবা তেও আমি আর আমার মন মতো আলোচনা করতে পারি, বুধের বেড়াচার লাগিয়েছে। যাই হোক আল্লাহকে তোরা আলোচনা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক দিতে। আমি ও মুসিবতর মাত্র আইছি, মুসিবতর সময় আমরা দোয়া করি, দোয়া করতাম। তবে দেখো মুসিবতর জন্য আমরা লাগি সুরাহা আছে, আমরা খতম শরীফ আমরা মানি, খতম পড়ি না না হতো কোরআন খতম আমরা পড়াই এক ফেলা দুই। কোরআন খতমর হাদিয়া গুণ দোয়ার আগে দেওয়া উত্তম বালা, তবে আমরা দেশের দিন না প্রায় বাদে দিই কি ওইব, কিন্তু দোয়ার আগে দিলেইলে খুব বেশি বালা। সৎকার করে সৎকার দিয়া দোয়া আমরা শরীফ হইতাম। পাইলা খতম 2 নম্বরে আরো খতম আছে খতমে খাজে গান শরীফ, বেশিরভাগ রমজান মাস দারুল কিরাতের মধ্যে পড়ানো হয়। যদি ভারেন তাহলে দারুল কিরাত যেটা খতমে খাজে গান পড়ানো হয়, এটা খালি দারুল কিরাত নাই, খইলা মারি দারুল কিরাত। এই দারুল কিরাতের মধ্যে পড়া হয় প্রত্যেক রমজান মাস ও প্রত্যেক দিন। এই খতমে খাজে গান বুজুর্গ গানে দিন হলে এক একটা ইসিম শরীফ রে ইসমে আজম হিসাবে ব্যবহার করছে হয়। এক একটা ইসিম শরীফ পড়িছিল সারা মিলে একটা খতম শরীফ হয়েছে। এর লাগে কোনো মুসিবতর লাগে কোনো ইরাদার লাগে যদি কারণ সারা খতমে খাজে গান শরীফ রে পড়। খতমে খাজে গান শরীফ ই খতম পড়াইতে 5 জন লাগবে। ই খতম একলা পড়লে কষ্ট হইব, 1000 বার কুল আল্লাহ শরীফ পড়া লাগে। একেবারে নিচে 5 জন মেসাব উর্দে 7 জন হইলে জলদি খতম করে যাইব খতমে খাজে গান শরীফ। আরো আছে খতম খতমে কাদিরি। এই খতম আমরা দেশে বেশ পড়া হয় না, মানুষে বেশ খেয়াল করেন না, পড়াই না। খতমে কাদিরি এটা ইয়াসিন শরীফ পড়া লাগে আল্লাহর বন্দেগানের জন্য। তারপরে হইল গিয়া খতমে তুনাজ্জিনা, ওটারে বুজুর্গানে দিন হলে খতম ধরিয়া নিছুন 1000 বার দুরুদে তুনাজ্জিনা পড়িয়া খতম করলে আল্লাহ বড় বড় মুসিবত থেকে উদ্ধার করেন। কোন মুসিবত পড়লে দুরুদে তুনাজ্জিনা 1000 বার পড়িলে খতমে তুনাজ্জিনা ওটারে খাওয়া হয়েছে গিয়া। এর লাগে আল্লাহর বন্দেগানে খতমে তুনাজ্জিনা পড়িতে হইলে 1000 বার এক আন্দাজ ধরিয়া পড়ন, আর একটা হইল গে 4000 বার পড়ন। এই 4000 বার খতমে দুরুদে তুনাজ্জিনা পড়িয়া দোয়া করলে এই দোয়ারে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন ঘুরাইয়া দিন না। 4000 বার পড়তেই তাবাক্কা 10 জন মেসাবলা। আরেকটা খতম হইল খতমে নারিয়া। ইবু বহুত লম্বা দোয়াটা আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলাতান ওয়া সাল্লিম সালামান তাম্মাতান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাযী তানআল্লু বিহিল ওয়াকাদ ওয়া তানফারিজু বিহিল কুরাবু। আবার হইয়া গেছে অর্ধেক থাকি বেশ। ও যেটা আছে ও খতমে নারিয়া কোন 4444 বার পড়া লাগে। মারাত্মক কোন রোগী যদি থাকো তাহলে 11 জন মেসাব মিলাইতে লাগবো। 11 জন মেসাব দিয়া খতমে নারিয়া পড়িলে আল্লাহ বড় ধরনের বেমার আল্লাহ একটা সাইড দিলাই।
লাগিতা মুসিবত পড়িয়া আমরা খতম পড়াইতাম। আর আমরা আসিলাম আসি খতমরে গুরুত্ব সহকারে পড়াই না। কোনো সময় মেসাবরে চুয়াত্রি সৎকা দিয়া সাইমো চূড়া কম পয়সা পড়া নিউজ দাঁড়িয়ে দিয়াও নাই, খবরও নাই, দোয়াতো নাই, কিছু নাই, বুঝেছি ইলা হয় না দেখ এলা মিরারে খতম পড়াইছেন বাবা কইছেন খতমে আর পড়াইতাম তো পড়াই দিছে তো হইছে তো ওই তো হইছে তো জি না খতমর যদি এহতেরাম রাখো খতমর লগে তখন দেখবা এই খতম ফায়দা বেশ, এই খতম ফায়দা বেশ। বিসমিল্লাহর খতম আছে সহজ। বিসমিল্লাহর খতম যারা কোরআন শরীফ তিলাওয়াত করেন না, বিসমিল্লাহির রহমানির রহিম যে আয়াত যেটা আছে ওটা 786 বার পড়িয়া বিসমিল্লাহর বিশেষ করিয়া খতম আদায় করক্কা বাবা। এর লাগে দয়া করিয়া 786 বার পড়িলে মা বোনক লেখারলে ফরক্কা দয়া করিয়া খতমে খাজে গান যদি পারেন পড়ান না হয় সব থাকি সুজা খতম হইল খতমে মানে বিসমিল্লাহর খতম একবারে সুজা। বিসমিল্লাহ খতম একবারে সুজা, আধা ঘন্টা লাগে তসবিহ আতরিলে নিজে নিজে পড়তে পারবা। ও মুসিবত আই গেলে গিয়া মুসিবতের জন্য বান্দা আপনারা যখন দোয়া করবা সেই দোয়া করতে সময় হাত উঠাইতে লাগে। এর লাগে আল্লাহর বান্দাগান মুসিবত সম্পর্কে সর্বশেষে আরো তুলে আলোচনা আনবো। যার জন্য বিশেষ করিয়া দোয়া খুফিয়া প্রস্রাব পায়খানার যাওয়ার সময় যে দোয়া যেটা করা হয় এই দোয়ার মধ্যে হাত উঠাইতে লাগে না। এর লাগে 3 প্রকার দোয়া হাত উঠাইতে লাগে। আশা উম্মতের জন্য দোয়া, মান্নতর দোয়া, মুসিবতর দোয়া আর প্রস্রাব পায়খানার যাওয়ার সময় দোয়া হাত উঠাইতে লাগে না। আরো কিছু মসনুন দোয়া আছে এটা দোয়া আপনার আমার ফড়িতাম কিনওয়ার হাত উঠানিও লাগে না। বা খাইবার আগে কিছু পড়া আছে বা খাইতে সময় পড়া আছে এটা হাত উঠাই লাগে না। হাত উঠাইবার দরকার নাই, প্রয়োজন নাই। মসনুন দোয়া খানির মধ্যে বরকত হইব। খানি আল্লাহ দিনে দিনে রিজেকের মধ্যে কুশা জাগি দিব। রিজেক দিনে দিনে বাড়িব, অভাব থাকতো নাই। মানে রিজেক কোনোদিন কমতো নাই, রিজেক কোনোদিন কমতো না। একটা আমল বাপ যেই সময় মা বই নকলে বাড়িয়া সামনে আনি লাইবা ওই সময় পড়া আরম্ভ করে দিতাম। কিলা পড়া আরম্ভ করতে পারে আল্লাহর বন্দেগান হয়। সর্বপ্রথমে একবার দুরূদ শরীফ পড়িবা, তারপরে সূরা ফাতিহা একবার পড়বা, কুল হুয়াল্লাহু শরীফ 3 বার পড়িবা, আবার দুরূদ শরীফ একবার। ও পড়া কোন পড়িয়া কইতে আল্লাহ সারা পড়ার সওয়াব নবীজির রূহ উপরে কুল উম্মতে মুহাম্মাদের রূহের মধ্যে পৌঁছাইয়া দাও। আর আল্লাহ আমার রিজেকের মধ্যে আপনি বরকত দেও হইয়া আপনি পড়াটা আদায় করিয়া আপনি খাওয়া আরম্ভ করবা। যারা প্রত্যেক দিন খাইবার আগে সূরা ফাতিহা একবার, ইখলাস শরীফ 3 বার আগে করে দুরূদ শরীফ পড়িয়া খাইবা, সওয়াব উম্মতে মুহাম্মাদের রূহের মধ্যে পৌঁছাইয়া খানি খাইবা। এরার রিজেক আল্লাহ কোনোদিন কমাইতো না, কোনোদিন তারে আল্লাহ উপবাস জমিন রাখতো না। হোক সুবহানাল্লাহ। কিন্তু বাক্কা পড়া না ই পড়া তো মক্কা সময় বোঝা যায় না, ই না বেশ সময় না। এটা সারা 2 মিনিট হয়ে যায়। সূরা ফাতিহা 3 বার, ইখলাস কুল্লাল্লাহ শরীফ পড়ে 2 মিনিট হয়ে যায়। এর লাগি ও পড়া গুণ পড়িলে আল্লাহ কোনোদিন উপবাস রাখতো না, আল্লাহ রিজেকের মধ্যে কমি করতো না, আল্লাহ আপনারে আমারে বিজ্ঞান হালতে পৌঁছাইতো না। রিজেক আল্লাহ হর হালতে বরকত দিব। আরেকটা দোয়া লাগে আবুল হাসান শাহজালি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বিশেষ করে আল্লাহর বান্দাগান তার নিজে বর্ণনা দিছেন। এই দোয়াটা পড়াটা বড় উত্তম। হিজবুল বাহার যেটা আমরা তরিকতর সবকের মধ্যে দিছত ওহানার মধ্যে লাগছেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমি শাইউন বিল্লাহ ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এই দোয়া প্রায় পারি না, মসজিদ ইমাম সাহেব পড়াইছে। এই দোয়া যেটা আছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমি শাইউন বিল্লাহ ওয়ালা ফিস সামাই ওয়াস সামিউল আলীম। সকালে যদি ফজর বাদে যদি 3 বার পড়ে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ হর ধরনের বলা গজব থেকে আল্লাহ রেহাই দিবা। আর বিকাল বেলা যদি কেউ পড়েন ফজর আগ পর্যন্ত আল্লাহর হেফাজতে রাখবা। এর লাগি সকালে 3 বার বিকালে 3 বার পড়ার চেষ্টা করবা। আর যদি বুঝেন কোনো মানুষে কোনো কিছু খাওয়াইলার সন্দেহ জাদু করে খাওয়াইয়া তো মানছে কোনো সময় মানুষ বেমারি বানাই নাই। জাদু করিলা আমারে কবল পড়া খাওয়াই দে, জিলাপি পড়া খাওয়াই দে, খাওয়াইতে পারবো না বলছে। জিলাপি যদি পড়িয়া ফুটি খাওয়া মিঠা লাগাই দিব, মিঠা লাগাই দিব। এর লাগে বিশেষ করিয়া কেউরা যদি কবল পড়িয়া খাওয়াই দে, কোনো সময় চিনি পড়িয়া খাওয়াই দে। নিজের যদি সন্দেহ থাকে তাহলে বিসমিল্লাহিল্লাযী
লা ইয়াদুররু মা ইসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই হুয়াস সামিউল আলিম। ওটা ফড়িয়া যদি তিনবার ফড়িয়া খানিটা খাইলাই তাই যে মন্ত্র পড়িসলা যে ইসিম ফড়িয়া দিসলা আপনারা জাদু করতা এই জাদুর গুণ যেটা আছে এটাও দোয়া কাটিলাই ইহা তককে 20 পর্যন্ত পানি করি বালাই দিয়ে ওরে আল্লাহর বান্দাগানের লাগি দোয়াটা পড়া হইল কি অত উত্তম ওয়াজিবাত হইবা আর হিজবুল বারও আছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহকে বিশেষ করে আমরা খানির মধ্যে কিছু দোয়া আছে বাবা এই দোয়াগুলা বিশেষ করে আমরা পড়ি দাম খানিগুলা আমরা সামনে যে সময় হাজির হয়ে যাইব আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। এইভাবে আমরা কি করতাম দোয়াটা করতাম বা খাইতে সময় বিসমিল্লাহি আলা কিতাব পড়ি বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ আর মেইন হইল বিসমিল্লাহির রহমানির রহিম। বারাকাতিল্লাহ কইলে এই খানির মধ্যে আল্লাহ বরকত দেয় কিন্তু বিসমিল্লাহ কইয়া বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ। আর খানির মাঝে মাঝে আগে হোক বা শেষে হোক ও দোয়াটা পড়িতে আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। মানুষে আল্লাহ যখন তারা খাওয়াইবে আমারে আপনারা খাওয়ানোর পরে আমরা এই সময় বেশি করি আমরা দোয়া করতাম শুকরিয়া আদায় করতাম। যত বেশি মানুষের শুকরিয়া জীবনের মধ্যে আদায় করব আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এইভাবে যখন বান্দা আমরা শুকরিয়া আদায় করব আল্লাহ এই বান্দা নিজের মধ্যে কি করব বরকত ডালিয়া দিব নিজে আর বরকত হয়ে যায়। এর লাগে একদিন নবীজি শয়তানকে বসলা শয়তান তো আইছে আল্লাহ রাসূলের কাছে ফরিয়াদ দিল নবীজি বললেন শয়তান তুমি হানি কিলা বাস শয়তান উঠিয়া কইল ইয়া রাসূল আমার হানির কোনো অভাব নাই যেন হানি গাইতে সব বিসমিল্লাহ কই না আমি তার হানির শরীক হই যাই বুঝাইছেন। এর লাগে আনা বিসমিল্লাহ খুব বেশি গাই না গুলো বুঝাইছেন। যারা আনা বিসমিল্লাহ গায় তারা খাইন বেশ আর বিসমিল্লাহ কইয়া গাইলে কম পানি ভেট করে যায়। খানির মধ্যে একটা কথা আল্লাহ বরকত দান করবে খেয়াল করছেন না আল্লাহকে বিসমিল্লাহ কইয়া হাঁকবা এই খানির মধ্যে কি তো বরকত হইব আল্লাহ বরকত দিন আপনার আস্তে মাত্র আল্লাহকে বিশেষ করিয়া খানির মধ্যে বরকত হইব ও আমরা আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর কথা আমরা কিতাব পড়ি। এখন দেখো দাওয়াত খাইলে তো আমরা দোয়া পড়ি এটা দোয়া মনে আছে গুরুবেলা পড়িস না ছোটবেলা মসজিদে পড়িছিলাম মেসামে শিখাইছিল এখন তো মনে হলো নাই কি ছুটি গেছি আমি বুঝবো যাতে মাঝে মাঝে ছুটি যায় আমার দোয়া সারা মনে হয়তো সফলা কারণ বলে বিসমিল্লাহ আমরা না তিলা হালতে চলেন না যে যত মাটি মাটির তো খালি খানি চলে ফলা খুব শুকনা গুটি খাইছিলাম বেশি বেটা ফলা ফাফড়ো খামো মাড্ডা এটা হোটেলের মাঝে মাঝে দেখা যায় জুতা খাও বেল্ট খোলা আর খানি শুরু হয়েছে বিসমিল্লাহ না হয় ইওর বিসমিল্লাহ তো মাটি মাটি ছড়া থাকে আল্লাহকে বইয়া বা খানি শেষ হইয়া আল্লাহ দোয়া পড়ি ইতা সারা শিখিতা এটা দোয়া পড়িলে রিজক বরকত নবীর সুন্নাত আল্লাহ রাসূলের একটা সুন্নাত যদি কোনো মানুষ যদি পালা করে পাপিয়া ধরে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি নবী যে ফরমান কেউ যদি আমার একটা সুন্নতরে মহব্বত করলো সে আমারে মহব্বত করলো আমারে মানলো ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আর যে আমার একটা সুন্নতের উপর অনুসরণ করলো সুন্নতে সে মানি লাইলো কানা মাই ফিল জান্নাহ এই বান্দার লাগি আমি কিয়ামতের দিন আমার হাসর নসিব হইব মানে আমার লাগি তার হাসর নসিব হইব কিয়ামতের দিন যে বান্দা আমার সুন্নতের উপর আমল করলো সুন্নতে মানি আনিলো খেয়াল করছেন যে একটা সুন্নতরে পালন করলো সুন্নত মানিয়া নিল এই বান্দার কিয়ামতের দিন আমার লাগে হাসর নসিব হইব সুবহানাল্লাহ। এর লাগে ভাত খাবার পরে আমরা পড়িতে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমাল আত'আমানি ওয়াসকি মান সাকানি ও বলে দাওয়াত কইবার দোয়া খেয়াল করছেন দাওয়াত কইলে ওটা আমরা দোয়া কইতাম তখন আল্লাহ আরো দাওয়াত বাড়াইয়া দিব জমিন মানুষের দাওয়াত বাড়িব
দাওয়াত খাইলে যদি দোয়া করেন আলহামদুলিল্লাহ ইল্লাযী আত'আমান আত'আমানি ওয়াসকি মান সাকানি হইলা। এখন যারা পাক করিয়া লইয়া বাড়ি আমরা মাহফিল হলে খাওয়ায় এরা লাগি এক দোয়া আছে, এগুলো জানা আছে না আপনার? তো যাইবো সবার জানা থাকতো মাহফিল হলে পাক করিয়া খাওয়ায় এরা লাগি দোয়া আছে আলহামদুলিল্লাহিল্লাযী হুয়া আশবা'না ওয়া আন'আমা আলাইনা ওয়া আফদাল। এইভাবে আমরা যখন এই দোয়াটা করবো ভাল লাগি যারা আমরা লইয়া বাড়িয়া পাক করিয়া খাওয়াইলাম আল্লাহ তাদের নিয়ামত দান করো। জীবনে আমরা লাগে কষ্ট করছেন পাক করিয়া রান্ধি আমরা লাগে আপনারে খাওয়াইছেন এর লাগে আমরা দোয়াটা করতাম আলহামদুলিল্লাহিল্লাযী হুয়া আশবা'না ওয়া আন'আমা আলাইনা ওয়া আফদাল। আল্লাহর বান্দাগণ এই দোয়াটা অগুরর লাগি করা হয় যে গুরু মানুষ হর সময় খানি করে বাড়িয়া মানে মানুষের লইয়া খাওয়ায় লাগি। আমরা দোয়া বলতে যে দোয়া নিয়ে আমি আলোচনা করি খানির মধ্যে সুন্নতি দোয়া আছে, সুন্নত দোয়াগুলো আমরা শিখিতাম। এটা সব শিখা যায় কদিন আপনি ওয়াজিবাত পাইবা মসনুদ দোয়া পাইবা, এটা দোয়াগুলো শিখবা জীবনে খাবার পরিধান করার তো দোয়া আছে আছে না? আছে, সবাই জানি না। নতুন কাপড় আনি আনলে আমরা ব্যবহার করতাম, এই দোয়া তো আছে, এটা আমরা শিখিতাম। আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা ইউয়ারি বিআওরাতি ওয়া তাজাম্মালু মা ফি হায়াতি। এই দোয়াটা আমরা শিখিতাম, আমরা পড়িতাম। আল্লাহর বান্দাদের জন্য বিশেষ করিয়া যা কিছু আমরা জমিনের মধ্যে খাইব আমার নবী যে সব কিছু শিখাইয়া দিয়া গেছেন গিয়া এর লাগে সারা দোয়া আমরা শিখাইয়া দিয়া গেছেন। আমরা প্রত্যেকের দোয়াগুলো আমরা শিখিতাম, দোয়া করতাম। দোয়া কতটুকু ফায়দা আমি পরে আমি আপনাদের সম্মুখে আলোচনা যাইয়া। এর জন্য বিশেষ করিয়া নবী যে ফরমায় দোয়া লোক মানে সব ইবাদতের মূল কোরআন শরীফ তিলাওয়াত করছেন, নামাজ পড়ছেন, রোজা রাখছেন, সব কিছু করছেন, তারপরে আপনি দোয়া করতে আল্লাহর বান্দাগণ এর লাগি সব ইবাদতের মূল হইল যে দোয়া। আর মুসিবত হওয়ার পরে আপনি বেশি করে দোয়া করতা আল্লাহ মানুষে মুসিবত থেকে উদ্ধার করবা। দেখো কা মুসিবত করলে মায়ার জিনিস, আল্লাহ রাস্তা খয়রাত করলে আল্লাহ মায়া করব। কোন বাচ্চা দেখবা বেমার করছে মায়া নাকর ফুল দিয়ে খতম পড়ায় না, মায়ার জিনিস আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করলে আইছেন। মায়ার জিনিস আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করলে আল্লাহ বড় মায়া হয়। মায়া জীবনে মানছে না, মায়ের তো মায়ার জিনিস না হতা কি ফুল ফুলি লাইছেন আল্লাহ আমার বাচ্চাগুর হায়াত দিয়া যাও, আমার বাচ্চাগুর হায়াত বাড়াইয়া দেও, বেমার বান্দা শিখা দেও। এই সময় তবে যদি কোনো মায় এইভাবে মায়ের জিনিস খয়রাত করিলাই আল্লাহ বড় মায়া করিয়া থাকে। এর লাগি মা বলে দেখবাই নাগর ফুল খুলিয়া খানের রিং খুলিয়া স্বামীর লাগি দোয়া করাইতা, বাচ্চার লাগি দোয়া করাইতা। মায়ের জিনিস আল্লাহ রাস্তাত খয়রাত করলে আল্লাহ বড় মায়া করুন। মহিলা বলে জীবনে দেখবাই স্বামী বেমার করছেন নফল নামাজ বানিয়া দোয়া করডা, স্বামী বেমার করছেন নফল রোজা রাখা, আর এরপরে বেশি বেশি করিয়া দোয়া করডা। তার কারণ হইল গিয়া নফল নামাজ পড়িয়া কোরআন শরীফ খতম করিয়া আল্লাহর নফল রোজা রাখিয়া যখন দোয়া করা হয় দোয়াটা আল্লাহ বড় কবুল করেন। এর লাগে আল্লাহর বান্দারা এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা বিশেষ করিয়া প্রত্যেক আমরা দোয়ার হালতের মধ্যে আমরা শরীক হইতাম। এখন দেখো দোয়া করতে সময় আমরা তরিকা অনুযায়ী আমরা দোয়াটা করতাম। বাবা দোয়া করতে সময় দোয়ার কিবলা হইল গিয়া বলে কোন দিকে বলে আসমান, দোয়া কিবলা হইল আসমান, হাতর গাতাগান আসমান মুখে থাকতো। ইলা করলে হইতো না, দোয়ার তরিকা অনুযায়ী দোয়া করছি না। খেওয়ালা মুঠ করিয়া করিলেন, খেওয়ালা মুঠ করিয়া করেন। আপনি দোয়া করতে সময় হাতর গাতা আসমান মুখে থাকতো, দোয়ার কিবলা আসমান। দুইখান হাতর মাঝখানে সামান্য ফাঁক রাখতে পারবা, জায়েজ আছে। কবিরি কিতাব ওয়াঞ্চল ফুরজাতুন শব্দ দুইও হাতর মাঝখানে তুলা ফাঁক রাখি আল্লাহর বান্দা দোয়া করতে, পুরুষের দোয়া করতে সময় সিনা বরাবর হাত উঠিত, প্রকাশ্য সামনে থাকতো। আর মহিলা বলে দোয়া করতে সময় শাড়ির ভিতরে রুমালের ভিতরে হাত রাখিয়া মহিলা বলে দোয়া করতাম। মহিলা দোয়াটা করতে সময় আস্তে আস্তে করতাম, পুরুষের দোয়া করতে জোরে ফরক্কা বাধা নাই। এর জন্য আল্লাহর বান্দাগণ এইভাবে আমরা দোয়া করতাম। দোয়া করতে হোক আপনি ঘরে ফরক্কা, মসজিদে ফরক্কা, কবরস্থানও দিয়া গিয়া ফরক্কা, যে সাখানে আপনি দোয়া ফরক্কা। তবে দোয়া করতে সময় এক জিনিস খেয়াল করতাম, আমরা দোয়ার আগে করে দুরূদ শরীফ পড়িয়া দোয়া করলে এই দোয়াটারে আল্লাহ বড় কবুল করেন। দোয়ার আগে দুরূদ একবার, শেষে দুরূদ একবার,
তার কারণে থাকছে গিয়া বিশেষ করিয়া এই দোয়াটা করলে কবুল হয়। দুরুদ আল্লাহ ইবাদত গ্যারান্টি কবুল হয়ে যায়। আগে করে দুরুদ পড়িলে দুরুদের খাতিরে আল্লাহ দোয়া কবুল করিলা। সুবহানাল্লাহ। দোয়া আগে দুরুদ করে দুরুদ তো আগে করে দুরুদের বদৌলতে আল্লাহ এই দোয়ারে কবুল করিলায়। কারণ দুরুদ এমন এক ইবাদত, এই দুরুদ ইবাদত গ্যারান্টি আল্লাহ কবুল করিলায়। এটার মধ্যে কোনো আর শক সন্দেহ নাই, এটার মধ্যে কিতা নাই, শক সন্দেহ নাই। এর জন্য এক অন্যর লাগে আমরা দোয়া করিয়া দোয়া করলে দোয়া করব। দোয়া করতে সময় এক জিনিস খেয়াল করতাম, আমরা এক অন্যর লাগে দোয়া করতাম, খালি নিজের লাগি না। এসার নামাজ পড়িয়া দোয়া করা আমরা তরিকার বুজুর্গা নেদিন হলে আবার খোয়া দিছন। এটার এখন সোয়াবে রেসানির, সোয়াবে রেসানির অর্থ হইল গিয়া যার ইবাদত বন্দেগি করছেন ওগুলা পয়লা সওয়াব পৌঁছাইতে আল্লাহ আমার সওয়াবগুলা নবীজির খিদমতে পৌঁছাইয়া দাও, নবীজির কুল উম্মতে মরহুমার রুহার মধ্যে পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ গ্রাম অমুক মানুষ বড় মুসিবত, অমুক রে আল্লাহ মুসিবত থেকে উদ্ধার করো, অমুক বেমার তার বেমার দিয়ে আপনি শিফা দাও। এইভাবে সবার কথা কইয়া আপনি কি করতা দোয়া করতা। অন্য বন্দার লাগি দোয়া করিয়া দোয়া করলে নিজের দোয়ারে আল্লাহ কবুল করেন। এর লাগি খালি নিজের লাগি নাই, অন্যর লাগি দোয়া করিয়া আপনার আমার নিজে দোয়া করতাম। যার জন্য দোয়ার মধ্যে আরো খতমের মধ্যে আরো দুই একটা খতম নিয়ে আমি আপনাদের সম্মুখে আলোচনা করি। খতমে ইউনূস, খতমে ইউনূস পড়া নিবে না 1,24,000 মেসা হয়। এই খতম পড়াইতে আমরা 20 জন দিয়ে পড়াইতাম, খুব কষ্ট হয়, মেসা আমার সময় লাগে 2.5-3 ঘন্টা, 3.5 ঘন্টা লাগে। এই খতম কাল পড়াইতে একবারে নিম্নতম 30 জন খতম পড়াইবা, দেখবা আপনার খতমটা জলদি আদায় হয়ে যাইব। কোন খতম বলে খতমে ইউনূস 30 জন দিয়ে ভাবলে খতম বান্তা পড়া কোয়া। বুখারী শরীফ ওয়ালা 30 জন আলিম রাখবো। বুখারী শরীফের মধ্যে 16 নম্বর ধারার মধ্যে আছে আসহাবে বদরিন হলো নাম। যেই সময় খতম পুরার পরে এর নাম তিলাওয়াত করিয়া দোয়া করা হয়, আল্লাহর আরশে এই সময় খাবার আরম্ভ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর আরশে খাফা আরম্ভ করে দিই। এর জন্য আসহাবে বদরিন যারা আসল, আসহাবে বদরিন যারা আসল, এরা নাম নিয়ে দোয়া করলে এই দোয়া আল্লাহ জাতর শরম লাগে যায়, এই দোয়া আল্লাহ ঘুরাইয়া দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকের তৌফিক দিতা যাতে কোন মুসিবত পড়লে মারাত্মক বুখারী শরীফ পড়লে খতম পড়া 30 জন আলিম লাগবে। 30 জন আলিম একত্রিত করিয়া বুখারী শরীফ খতম পড়াইলে মোটামুটি যে মকসুদ দিয়ে পড়াইবা এই মকসুদ আল্লাহ একটা পুরা করিলা, সাইটর জলদি আল্লাহ সাইট কইলা। এর লাগে বুখারী শরীফ 30 পারা, এক পারা পড়িতে 2.5 ঘন্টা লাগে। আর কোরআন শরীফের এক পারা পড়িতে মাত্র 20 মিনিট সময় লাগে। বুঝাইতে কত ফজিলত বুখারী শরীফ। তবে বলে এখন কোরআন থেকে বেশি বলে জি না, কোরআন তো আল্লাহর খাস কালাম। কোন ক্ষেত্রে দেখা যায় বুখারী শরীফের ফজিলত বেশি, ওই ক্ষেত্রে দেখা যায় কোরআন শরীফের ফজিলত বিশেষ করিয়া বেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিতা কোনদিন যদি ভারত বুখারী শরীফের কি করকা খতম করা। ভাই মুসলমান, এর লাগি দেখকা 3টা দোয়া আল্লাহর দরবার বেশি করি আমরা পড়তাম। ও দোয়া 3টা বেশিরভাগ ভালো। এক দোয়া হলো ইয়া রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বানা যালামনা, আল্লাহ আমি জুলুম করছি আপনার উপরে বলে জিনা, আনফুসানা আমার নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আয় আল্লাহ আপনি আমাদের মাফ দেও, আমাদের প্রতি আপনার রহম করো। কালানা কুনান্না মিনাল খাসিরিন, যদি আপনি মাফ দেও না আমরা ধ্বংস, আমরা বরবাদ হয়ে যাই মরব। আল্লাহ এই দোয়াটা আল্লাহর কাছে করা অতি উত্তম। এর লাগি হর সময় দোয়া করতে সময় সারা পড়িবা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। এই দোয়াটা আদমে প্রথমে পড়িস না, আদমের দোয়ারে আল্লাহ কি করছেন, কবুল করছেন। এই দোয়াটা বড় উত্তম। আর বুনিয়াতুত তালিবিন সেই কিতাবের মধ্যে লেখছেন বাবা, বুনিয়াতুত তালিবিন কিতাব লেখছেন সবে পড়া তো রাত গেছে গিয়া পড়া বালা 12 মাস পড়া। আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফাফু আন্না ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুর।
আয় আল্লাহ আপনার কাছে আমি মাফ চাই, আর মাফ চাওয়ারে আপনি বড় পছন্দ করো। আল্লাহ আপনার জাত হইলাকে মাফ করিয়া দেন ওয়ালা। আল্লাহ ইয়া আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি ইয়া গাফুর ইয়া গাফুর ইয়া গাফুর। এর জন্য বিশেষ করিয়া এই দোয়াটা করা বহুত ভালো। 3 নম্বরে তাফসীর গিয়া দোয়া, কোন বান্দা যদি জমিনের মধ্যে তার মা বাবার জন্য যদি সে দোয়া করতেছে, তাহলে দোয়া করো রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। প্রত্যেক আওলাদ হলে কি করো কা বাবা, প্রত্যেক আওলাদ হলে এইভাবে দোয়া করতে করো কা। দুরূদ শরীফ পড়ো কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ভাই মুসলমানের লাগি দোয়ার ফজিলত আমি যে আলোচনা করলাম, কিনা কবুল করলাম, কবুল করতাম তরিকা অনুযায়ী আমরা দোয়া করতাম, তখন দোয়া কবুল হয় না, দোয়া উপর দিকে যায় না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। ও আয়াতের ব্যাখ্যা তাফসীরের মধ্যে আনজন রাসূলুল্লাহর সাহাবী সাদ ইবনে ওয়াক্কাস নামক সাহাবী আল্লাহ রাসূলের কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ কিভাবে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে, আপনি বলে দেখবা। নবী যে ফরমান দোয়া কবুল করবে আল্লাহ, দোয়া ঘুরাই আল্লাহ দিকে নাই, তবে ও ঘুরার দোয়া উপর দিকে যায় না। সাদ জানিয়া রাখো, মানুষ সেই দিন যেই সময় হারাম খাইব, হারাম খারির দোয়া একাধারে 40 দিন পর্যন্ত হারাম খারির দোয়া উপর দিকে উঠে না। ও আল্লাহ কি আমরা দোয়া উঠতে যায় না, এক গুরু নিশ্চয়ই আমরা হারামের মধ্যে আমরা লিপ্ত থাকতাম পারি, হইতাম পারি আমরা। ও হারাম খানেওয়ালা দোয়া উপর দিকে যায় না, এক দলিল পাইলাম। আর 2 নম্বরে পাইলাম নবী যে কইছেন একদিন, এটা হাদিস থাকি প্রমাণ, এটা কুরআনের আয়াতের ব্যাখ্যা কাঞ্চন, এটা নবী যে কইছেন যারা অধিকাংশ মানুষ মিছা মাত জমিনের মধ্যে মাতিব, ফরার মাত মাতিব, ফরার সমালোচনা নিন্দা সব সময় থাকব, এরা জবান পাক নাই, জবানটা না পাক হয়ে গেছে, এরা সারা জীবন দোয়া করব, তাদের দোয়া গিয়ে উপর দিকে পৌঁছে না, এরার দোয়া উপর দিকে যায় না, এরার জবানটা একবারে কি হয়ে যায়, না পাক হয়ে যায়। ওজন ফরার নিন্দা, ফরার সমালোচনা, ফরার জীবন থাকে, মিসামাত অধিকাংশ তাকিয়া থাকে, এর লাগে এরার দোয়া উপর দিকে যায় না। এর জন্য আল্লাহর বান্দাগণ কিয়ামতের দিন হাসরের ময়দানে আমরা এক গুরু মানুষ, জমিনে যারা জমিনের ঋণ আমরা পারি না, এক গুরু মানুষ আছি, অমুক দোকান অত হাজার, অমুক দোকান অত হাজার, অমুকের কাছে এত হাজার টাকা, এইভাবে আমরা অনেক সময় ঋণ মারি না, মানুষের হক লইয়া আমরা কি করি তাকি যাই, আমরা কই মনে দেওয়া লাগছে না দুনিয়া, কিয়ামতের দিন মনে হয় আর দেওয়া লাগছে না, কিন্তু জি না, এখন দেওয়াও লাগবে, এখন দুনিয়া দিয়ার নাই, কিয়ামতের দিন দেওয়া লাগবো। দেখো কোরআনের মধ্যে একটা সূরা নাযিল হইছে, রাসূলুল্লাহ মদিনার জমিনে যেই সময় তাশরীফ নিলা, ইবনে নাসাই শরীফের হাদিস, ইবনে মাজার মধ্যে আনজন হাদিসটা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ মদিনার যখন তাশরীফ নিলা, নেবার পরে আল্লাহ রাসূল দেখলা একগুলো মানুষ হলে মাফের মধ্যে বড় ধরনের ফর্ম দে, ও আল্লাহ জানাই দিলা আমার নবীরে ওয়াইলুল লিল মুতাফফিফিন, ও নবী যারা মাফের মধ্যে ফর্ম দে, আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাগফুর, তারা দিকে সময় মানুষের বড় ফর্ম দিবা, ওয়াইজা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, আর লইতে সময় তারা বেশি করিয়া খালি লইবা, লইতে সময় বেশি করিয়া তারা লইবা, আর দিতে সময় তারা কম করবা। এর লাগি এটা আসলো মদিনার জমিনও সেই সময়, সেই যুগে সেই সময় একজন মানুষ আসলা মদিনার জমিনের মধ্যে খালি দিতে সময় মানুষের কম দিতা, লইতে সময় পুরা যাতাইয়া লইতা। এটা আমরা দেশ এক সময় আসলো মাশাআল্লাহ, এখন বোধটা কমে আইছে, আগে ভাইয়া দি পেটু দি টুকলি দি মাভিতা না, ওটা মাফক কোনো সময় কমই বেশি হইতো, এখন মাশাআল্লাহ এটা কম হয় না, এখন তো ফাটা আই গেছে, এখন কম বেশ করা যায় না। তবে ওটা মদিনার এক সময় আসলো, আর খুব মানুষের মদিনার জমিন হইলে আওলা দানা দিতে, আওলা এক সময় আসলো। আমরা দেশ বিপদ করলে আওলা জানি না টেকা টুকা,
আদা জায়েজ আছে, আওলা দানা তো শর্ত আছে। যার রাস্তা কি আনবা দিন নির্ধারিত করি আনতা বলে ভাই আমার 500 টাকা দেওয়া 1 সপ্তাহ পরে দিয়া আমি অমুক বারে ও মনে করবা যে 1 সপ্তাহ টাইম দিব দিন টিকাইয়া কইব এই মানুষের দিলাইবার যেন খাইল কইব মিছা মাথা বুঝছো যেন কইব খাইল দিলাইমু তো জানি আর ভাইতে আনা না ধরতে খাইল কইয়া বেটা গেছে খাইল তুমি দিলাইতা খাইল পয়সা পাইবা আরে রাঙ্গা বললেও না ঠিক খাইল দিলে মুরাদ করছতে খাইল দিলে তোমার পয়সা গুলা ও খাইল দে কয় কাম শেষ না বাটি আর দিতে হবে ও এক বছর হইতো আর আমার পায়ে বলতো এখান মাটি আওলাদ দিলে সওয়াব আছে আমার সওয়াব দেখার লাগে ওই বেটা উগার কাজে করবে আওলাদ দিলে সওয়াব আছে কি জানেননি আজ আমি যদি বা আপনি যদি ওরা টাকা মানছে নিচে আমার কাছ থেকে যতদিন হেন আওতা আমার টাকা থাকবো আমি একটা সওয়াবের অংশীদার হব যতদিন হেন আওতা আমার দান এগুলো থাকবো চাউল এগুলো থাকবো গেউ থাকবো ততদিন আমি একটা সওয়াবের অংশীদার হব এর লাগে সওয়াবের অংশীদার শুনে যদি দেওয়া শুরু করি আচ্ছা ভাবলাম দিলাম ভালো একটুরা কইবার তো অমুকে বড় দেন সওয়াবের উদ্দেশ্যে আনাত লাগবে এখানে খালি করবে আমরা তো খাওয়াবো দেখবো আনো খালি দেওয়ার দুই মাত্রায় এটা পুরো আসল মাঝে বলতে পারলাম দোকানও কষ্ট খাইতে খাইতে বাড়ি দোকান কত এই দোকান আর যাওয়া শেষ ও হবাই যাওয়া বুঝেছি কিলা হওয়ার দোকান আই দুনিয়ার জমিনের মধ্যে যখন খেয়ার খাফলার দোকানে 10,000 ফার্মেসির মধ্যে 2,000 রেশন দোকানও 7,000 ফান দোকানে দেখবা হয়ে গেছে 1500 টাকা এক ফান দোকানও ফান খাইতে খাইতে 1500 বানাই গেছে ঋণ বানাই রয়েছে চিন্তা করি না মারতাম কিনা মালিকরা কইতারে বাবা এই যদি মরি যায় দাবি ছাড়িয়ে নতুবা আমার আওলাদ হলে দিবা কিবা তো আমার আওলাদ নাই ভাই এনতে দিবা ওলা ঋণ হইলে মানুষের কইয়া যাইতাম এখন টুকাতলে কি রাখতাম মরণার ঘরে আওলাদ হলে কি করতাম ঋণ মারতাম ঋণ যদি মারেন না তাহলে এগুন দুনিয়ার দিচ্ছি না গ্রাহক দেওয়া লাগবে না দেওয়া লাগবে দুনিয়া ঋণ মারছি না বেটা আমার কাছে খুঁজিছে কিনা অবস্থা দেখবা আমাদের দুনিয়ার জমিনের মধ্যে বলে ভাই আমার পয়সা গুণ দাও দিয়া পয়সা গুণ দিতে না রে কোন দিন দিতে দিয়ার তো আর একদিন হয়ে গেলে বেটা উঠে হইব দিতাম না কি বলে লইনি ও তো শুরু হয়ে গেল বেটা এখন আসাম মারিয়া লইতে পারলো না ওই সময় সে উঠিয়া কইল দিতে না পয়সা দিবা একদিন বলে কোন দিন বলে কিয়ামতের দিন তখন তারা কিয়ামত অস্বীকারী কইব তা কিয়ামত হান্ত এখানে হত দূর হয় ওয়াইলুল ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন নবী তারা কিয়ামত অস্বীকারী একগুলো মানুষ তারা এটা কইবা আখিরাত হই তাকি হই কত দূর ইতার খবর নাই ইতা শান্তি খান সে ঘরে টুকাই হইতো কইবা ইতা খানো টুকাই হইতা না খানো ডান্ডা হলব গুরুজোর ডান্ডা সে খানো যাইবা তুমি কিয়ামত দিন আবতান যাই না এটা যাও যাও বড় কত উঠেছে আরে এই যাতে যাতে কইলা যা দিবে হজানো দিবে লইতে পারলো না তো যা এখন দুজনের মাঠ ঠিক আছে দেখা লাগবে ঢাকায় করলাম বিজিক্রিল জান্নাতি ওয়ান নার সেই কিতাবের মধ্যে আনচল লেখছর কিয়ামতের দিন হাশরের ময়দানে 12 গুলো মানুষ হইবা এর মধ্যে বিশেষ করিয়া ঋণদার এক গুলো হইবা জমিনের ঋণ মাসলা না এরার ডাহানি হইব আর প্রত্যেক খাওয়ানদার কি আল্লাহর কাছে কইবা আল্লাহ জমিনে পারছি না বড় কষ্ট করলাম চেষ্টা করলাম পারছি না বহুত খুঁজিছি লইতাম পারছি না শক্তি বেশ সবার বেশ ডরাই এবারে পূজাবাদ দিলাইছি আমার জমিন কত টাকা পাইতাম কতটুক সম্পদ অমুকের কাছে পাইতাম আল্লাহ আমি লইতাম পারছি না তোমার কাছে আরজ রাখিয়া আমার পাওনা সম্পদ খানেনটা আপনি লইয়া দেও বান্দা যেই সময় বিচার দিলাইব কিয়ামতের দিন আল্লাহর বান্দা বিচার দেওয়ার পরে কিয়ামতের দিন যত আমরা জমিনের ঋণ মাসলাম না আল্লাহর দরবার কিয়ামতের দিন ঋণ মারা লাগবো বলে কিলা মালিক সামনে হাজির হইব আল্লাহ কইবা তোমার আমল নামাত থাকি তুমি নাকি দাও হিসাব করিয়া নতুবা আমল নামাত থাকি তার আমল নামাত থাকি তুমি গুনাহ লইয়া যাও দুইটা থাকি একটা করো বেশিরভাগ গুনাহ নিতে ডরাইবা আমল নামাত থাকি নাকি দিয়া ঋণ মারি মারি ছুটিয়া যাইবা আর ইলা হইব অনেক ঋণ মারতে মারতে আমল নামা খালি হইব দুজকি হইবা ছুটিয়াই তো পারতাম কিতাবর মা এর মাধ্যমে তো কোনটা মনে কিতাব বাদ দিলে আর হয়েছে না এগুলো দুসরা মা হয়তো আরেকটা মানে কোন ছোট কিতাব হইতে আশা হইতে পারে না হইতে পারে না তা খেয়ে কারে কান্ড হইতে আসলে হয় জানো বাড়তে লাগবো দুনিয়া ঋণ না মারলে মানুষে বড় নিন্দা করেন মানুষে খারাপ পায়
লেনদেন ঠিক না রাখলে মানুষের জমিনের ওজন কমে যায়, মানুষের দাম কমে যায়, জমিনের সম্মান থাকে না। এর লাগে জবানকে ঠিক রাখিয়ে, লেনদেন ঠিক রাখিয়ে জমিনের মধ্যে চলতা। আর ঋণ হয়ে গেলে আমরা কর্তব্য হইল বাবার ঋণ আওলাদ হলে আমরা মারতাম। কোন আওলাদের মধ্যে দেখবা ফুয়াইনতে ঋণ মারুন না, ফুয়াইনতে মা বাপ চাই না, ফুড়িনতে চাই, কিনা পাওয়া যায়। দুঃখ লাগে ফুয়াইনতে মা বাপ চাইতরা না, ফুড়িন বাপর বাড়ি স্বামীর বাড়ি তাকিয়ার বাদে বাপরে কাপড় দিতরা, বাপরে সাহায্য করতা, বাপরে পূজাইতরা, হারি দেয় শর্মর ব্যবহার। আর ও ফুয়াইন তাকিয়া ফুড়িনতে চাইতরা, এটা পাওয়া যায়। ফুড়িনতে কোনোদিন মা বাপকে কষ্ট দেন না, মা বাবার আদর যত্ন দেওয়া অবস্থায় 18-20 বছর বয়সের ভিতরে ফুড়িনতে বাবারে চাইলা, মারে চাইলা, বাদে বাবার বাড়ি ছাড়িয়া স্বামীর বাড়ি গেলা। আর স্বামীর বাড়ি যাওয়ার পরে স্বামীর সেবা যত্ন জীবন কাটানোর আরম্ভ করলা। তখন মারে বাবারে কষ্ট দিতে পারলা না। এর লাগে মেয়েরা কোনোদিন যে নাওলা দখলের মধ্যে মা বাবার কারণে দুজকি জ্বলবা, এই ব্যবহারে জ্বলতা নাই। বলে পুরুষরা বেশিরভাগ দুজকি হইবা কোন কারণে? পুরুষরা হইবা দুইটা কারণে বাবা। একটা কারণ হইল পুরুষ হইবা গিয়া দুনিয়ার জমিনের মধ্যে যারা মা বাবার নাফরমানি করবা, ও মা বাবার নাফরমানির কারণে পুরুষ লোক 1 নম্বরে বেশি জাহান্নামী হইবা। আর 2 নম্বর হইল গিয়া কিয়ামতের দিন হাসরের ময়দান পুরুষের নামাজের কারণে বেশিরভাগ জাহান্নামী হইবা। পুরুষের নামাজ পড়ে না, শত দেখো 90 জন মহিলা নামাজ পড়ে, 10 জনের নামাজ কম পড়ে, এটা দাস করে দেখবা। আর আমরা পুরুষের মধ্যে আমরা 50% নামাজি আর 50% আবু উঠতে পারছি না। বাজার মাকরিবার আজান হইব দেখবা বাংলার ভাত, এদিন দেখবা কয়জন যায়, আস্তা বাজার ঘুরিয়া যায় নাকি? ও আমার বাবাজি কোথাও মুরব্বী 50% না, মার দ্বারা বোঝা 30% আবো বলা না। ও বুঝো কাবা আমরা নামাজও কত পিছনে। আর মহিলাদের মধ্যে মহিলা বেশিরভাগ মহিলা হল জাহান্নাম হইবা কোন কারণে? একটা কারণ হইল স্বামীর সঙ্গে যদি না ফরমানি হয়। আর 2 নম্বরে কোন মহিলা যদি জীবনে স্বামী দেখা সত্ত্বেও স্বামীর অসাক্ষাতে কোন গুনাহ লিপ্ত যদি হয়, বেপরদাসী হিসাবে অধিকাংশ চলেন, তাহলে মহিলারা এই কারণে জাহান্নামী হইবা। নবীজি বলছেন, আমি দেখে আছি মহিলা জগৎ কিছু বেশি কারণ স্বামীর নাফরমানির কারণে। আল্লাহর বান্দাগণ, কোন মহিলা বাবার সাইকরা একটা ঘটনা আপনাদের সম্মুখে বাবা আমি দুনিয়া বিয়া নিয়া কিতাবই না কোরআন হাদিসের নাই। এ আল্লাহর বান্দা আসলা বাক্কা টেকা ঋণ করি লাইছো তান ঋণী গুণ মারতে পারুন না। ইলা ঋণ হয় না, আল্লাহ পানিতে ঋণ হয়, ঋণী গুণ মারতে পারুন না। বেটার কিন্তু 7 ছেলে 1 মেয়ে 8 জন, স্বামী স্ত্রী 2 জন 10 জন। বেটার ঋণী গুণ মারে না। আর ফাওয়ান্দার একদিন বাড়িতে গেছে হুকুম তোল্লা, এরা আইব না কোন খুঁজে হয়ে যাওয়া না, বেটা বাড়িতে আইসি ইলা আইলে কোনো ফাওয়ান্দার লুকাই যায়, বুঝাইছি লুকাই না, লুকাইবার না যায় ও লুকাইবার কথা। যখন জানি গাড়ি ইনস্টলমেন্ট না দিলে বন্ধ লুকাইয়া তুই ওখানে দরিয়া নিয়ে গিয়ে তুই গাইয়া কি পরিমাণ আমি জানি না। একদিন দেখি ওলা গাড়ি এখানে টিলার সিবাতি রাখি পার ওঠা, ঠিক আছে টিলার সিবাত না পরিচয় নিয়ে লুকাই এখানে ইনস্টলমেন্ট দেওয়া আপনার নিব কি হন আয়ার বা হলিয়ে যাচ্ছে। তার কারণে বিশেষ করিয়া দেখা ও রিন্দার কোনো সময় শর্মর কারণে ঘর থেকে বার হয় না। ইলা হয়েছে আমরা এক মেসব সন্ধ্যাত গেছিলাম, গিয়া বছর বাচ্চার বাপ খানা রে বাপে ছোট বাচ্চারে শিখাই দিয়েছেন, গিয়া কইছে আমি বাড়িতে হে বাড়ি কর বাবা কইছেন তাই করো না, বাবা কইছেন তাই করো না। এত মাসুম বাচ্চা, এত আপনার বুদ্ধ বাঙ্গিয়া কইতে দেওয়া লাগবে, এত তার সুজা বলছি বাবা ও বইয়া দিয়েছেন আমার হে গিয়ে আমার বাবা কইছেন তাই করো না। বেড়া সম্বাদ কেন আমার গরু বলছে বলো লোকে। তো ফাওয়ান্দার বাড়িতে এসে ফাওয়ান্দার বাড়ি আসার লাগালে উঠিয়া বলল ওগো এই বাড়ির মানুষ আসেননি বলে না, ঘরের ভিতর কি জবাব আইছে। ও মহিলা উপযুক্ত মহিলা জবাব দিছ, কইলে না আপনি কে বলে আমি তোমার বাবার কাছে একটা টেকা পাইতে আমরা বাবু না তোমার ঋণ মারে না গুণ তোর লাগে আসলাম। ওগো মা কইছেন তোমার বাপ কই? মেয়েটা উঠিয়া জবাব দিছে, উঠিয়া কইল আমার বাবা গেছেন আসমানের মেঘ বন্ধ করার। মেয়েটা যেমনি হওয়ার লগে লগে বেটা শুনি অবাক হয়ে গেল রে যে বেটা ঋণ মারতে পারে না। ও বেটা কি লাগে আসমানের মেঘ বন্ধ করা? মা এমন কথা কই না বুঝলাম না। আচ্ছা হোসেন তোমার পাইয়া নিগুণ হয় বলে 1 মরা খাইয়া 7 মরা জিতা করা আসার কা মাত না 1 মরা খাইয়া মরা হাইনি মারছি
এক মরা খাইয়া 7 মরা বুঝিন আমার জিতা হবো না। মা গো তুমি তোরা দিকে আমার দিকে আসো চাই বলে না, তোমার দিকে গেলে 10 জন মানুষ বিপদগ্রস্ত হইবা, বিপদী হইবা, জবাব দিহি হইবা। বলে গো মা বুঝলাম না, তুমি 3 গান কথা কইলা, 3 গান কথার কোন অর্থ পাইলাম না। দেখি আমার এখন তোমার বাবা কি লাগে আসমানের মেঘ বন্ধ করা? বলে কই মোর শর্ট আছে। বলে কিতা? বলে আমার বাবার কাছে তো তুমি প্রচুর টাকা পাইতা, ঋণ আছে, অর্ধেক ঋণের দাবি যদি ছাড়ি দে ওখানে অর্থ আমি বাঙ্গিয়া হই নাই মো। বেটা বলে চারবা জীবনে বহু টাকা কামাইছি, কথা তো পাইতাম না, এটা যা আল্লাহ আল্লাহ ছাড়ি দে। বেটা কিনা করছে অর্ধেক দাবি ছাড়ি দিছে, অর্ধেক দাবি ছাড়ছন্নি বলে ছাড়ি দিছি। ওই সময় মেয়েটা উঠিয়া কইল শোনো, আমার বাবা গরিব দুঃখী একজন মানুষ, কাজ কাম করিয়া খায়, আমরা 7 ভাই, আমি এক বোন, 8 জন, কত বড় ফ্যামিলি আমরা চলে। কিন্তু আমার বাবা হালেকে গরিব গতিকে তোমার টাকা ঋণ মারতে পারছেন না। আমি কইছি আসমানের মেঘ বন্ধ করা, আমার বাবা গেছেন গ্রাম এক বাড়ির চাল চাওয়া, ও কারণ আসমানের মেঘ বন্ধ চাল পাইলে মেঘ বন্ধ নেন করছে। হয় অত বুদ্ধিমান আছে, চাল চাওয়ার গেছে মেঘ বন্ধ হয়েছে। হাসাল তো বা 3 মারলো মেঘ বন্ধ। কারণ হি আসমানের মেঘ তো কোনো প্রধানমন্ত্রী ভাগান করছে। আচ্ছা বাবা কোজন বুঝলাম, ঠিকানার অর্থ বুঝলাম গো মা, তুমি বড় এখন সুন্দর কথা কইলে আমি বুঝে লাইছি। 1 মরা খাইয়া 7 মরা কিলা চিন্তা করা খসাই। বলে আচ্ছা আমি আপনার কইয়া, তবে শর্ত হইল আমার বাবার তো ঋণ আর তোর অর্ধেক বাকি রয়েছে, সার বাইরে যদি সাথে ওই ফুড়ি জ্ঞান আছে বলে সাড়ি দিছে, যাও আল্লাহ আল্লাহ কথা মানে এটার অর্থ লইয়া যায়। ওই সময় কইল সারসঙ্গী বাকি অর্ধেক গুলো হয় বলে শেষ মাফ, গুলা পুরা মাফ শেষ, আর কোনো দাবি নাই। ওই সময় মেয়েটা উঠিয়া কইল আমি যেন কইলাম 1 মরা খাইয়া 7 মরা জিতা করা। আমার সাথে বাইরে আমি কি করছি, কিছু আগে বন্ধ দান রোয়ার পরে দান ধরে গাছটা তাকে জিতা, যেদিন দানটা খাটো হয়ে যায় দানটা মরি যায়, দানটা শুকাইয়া মেশিন কুটাইয়া চাল 12টা মরা, ও চাল রান্ধি আমার বাইয়ান্তরে খাওয়াইছে। আমি কইছি 1 মরা, আর আমার সাথে বাইয়ে 7টা আলির মোটা লইয়া বন্ধ গেছন রোয়ার, এর কারণে কইলাম 1 মরা খাইয়া 7 মরা জিতা করা। হাজার তো আলি কোন মরা মুখা ওগুন বন্ধ গেছন না জিতা করা না, গাইলে জিতই বল ও 7 মরা জিতা করা। ও কইলাম আপনার 1 মরা খাইয়া 7 মরা জিতা করা। বলে আচ্ছা ক্ষমা বুঝলাম। কইলাম তুমি আমার দিকে আসতা একটু, তুমি কইলা 10 জন মানুষ বিপদী হইবা, বুঝলাম না। ওই সময় মেয়েটা কইলে আমি একজন যুবতী মহিলা, আমি উপযুক্ত মহিলা, আপনি আমার লাগি বেগানা, আমিও বেগানা। আমি পর্দার আড়ালে তাকিয়ে আপনার সঙ্গে কথাবার্তা করিয়া আপনার সামনে যদি আমি যাই, একবারে সামনে যাই, প্রকাশ্যভাবে যাই, আমিও গুনাহগার, আমার সাথে ভাই গুনাহগার, মা বাবা সারা আমরা গুনাহগার, ওই আল্লাহর কাছে জবাব দিতে লাগবো। এর লাগে হইলাম আমরা 10 জন মানুষ জবাব দিয়ে হইব, বিপদগ্রস্ত হইব। ও কারণে আমি আপনার দিকে একবারে আগ বাড়িলাম না, আপনার দিকে আগ বাড়িলাম না। এর কারণে দয়া করিয়া, খাস করিয়া, বিশেষ করিয়া আল্লাহকে ওয়াস্তে দুনিয়ার জন্য ঋণ মারার আমরা চেষ্টা করতাম। ঋণ না মারলে, ঋণ নিগুণ না মারলে উপায় নাই, কিয়ামতের দিন ঋণ মারতেও লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা ঋণ মুক্ত আর তৌফিক দিতা, ঋণের প্রতি সারা আমরা খেয়াল করতাম। ফরের হক খাইলে দোয়া উপর দিকে যায় না, হারাম খাইলে দোয়া বলছে না, অধিক মিশা মাত মাতিলে দোয়া বসে না। আর যে দোয়া এমন এক ইবাদত মানুষের বুড়া তকদির এটা বালা তকদির পরিবর্তন হয়ে যায়। আমি বাড়ছে জানো আমার আজ জবর আর টেলিটেলি যাই আর নাই নাই ওই হলে 2 ঘন্টা লাগে সোয়াবারটা থাকি 2টা আমি মনে হয় বাড়ছে খালি যাবাই না। আমি আল্লাহ ঘুমাই গেলেন মাশাআল্লাহ, ওয়া মা আলাইনা ইল্লাল বালা, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও, আমি খনেওয়ালা শুননেওয়ালা তামাম নেয়ামত করবার তৌফিক দাও। আল্লাহ আমার দোয়ারে কবুল ফরমাও, যারা দোয়া করলে আপনি খুশ ও রাজি হইবার দোয়া করবার তৌফিক দাও। আল্লাহ আমরা মাফ করো, মাইবা উস্তাদ পীর মুর্শিদ তামাম রে মাফ করিয়া দেও। ইয়া আল্লাহ
আসফারি মহল্লার तमाम মায়া পুরানা মুর্দিগান ওগুলোর মাফ করে দাও বেমারি ওগুলোর বেমারকে শিফা দাও রিজিককে কুশাদা করিয়া দাও আয় আল্লাহ আমরা আল্লাহ বাড়িয়ে করে পর্দা নিশিদি মাহফুজ ওগুলোর মাফ করে দাও যারা যুবক বেকার রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দাও যারা বিদেশ বাড়ি গেছেন আল্লাহ আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ আল্লাহ সারা আপনি দাওয়াত করে আপনার বাড়ির মেহমান বানাও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রহিম আল্লাহ আমরা মসজিদ মাদ্রাসা খানা করে আপনি কবুল করো আল্লাহ মাদ্রাসা খানা করে আপনি কবুল করে হেফাজত করো খাস করে মসজিদুল আকসারে আপনি হেফাজত করিয়া রাখিও ইয়া আল্লাহ আল্লাহ অনেক ভাইয়ের যে আমাদের বড় দ্বার আলোচ রাখুন দিদি মায়ের রাখুন ইয়া আল্লাহ প্রত্যেক ভাইয়ের তোর দুনিয়া বলা খেরাত উজালা ফরমাও আল্লাহ এর জিন্দগি উজালা করো রুজি রোজগার বাড়াইয়া জমিনে দেও ইয়া আল্লাহ যে বাড়ি কিছু সময় আসলাম আল্লাহ আপনার বান্দা বলে যে মেহমান নামাজ পড়ছেন আল্লাহ এই বাড়ি ঘরের মধ্যে রহমত আর বরকত নজুল ফরমাও রিজকের দরওয়াজা খুলিয়ে দাও বাড়ির মধ্যে শান্তি আনায়াত করে দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين